বিএনপির অবস্থা হচ্ছে তেলা পোকার মতো। এত খুব মুরগির উপরে হামলা। সরকারকে ট্রেনে নামাতে গিয়ে দড়ি ছিঁড়ে তারাই পড়ে গেছে। ক্ষমতায় থাকাকালীন এভাবেই কথা বলতেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা ও সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার প্রতিটি বক্তব্যে বিরোধী দলের প্রতি থাকত তুচ্ছ ও তাচ্ছিল্য, পাত্তাই পেত না ভিন্ন মতের কেউ। ঠান্ডা মাথায় নরম সুরে কটু কথা বলার মাস্টার ছিলেন বিতর্কিত এই নেতা। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দিব। বিরোধী দলের বিরুদ্ধে নানা সময় উস্কানিমূলক কথা বলতেন ডক্টর হাসান মাহমুদ। কখনো তিনি দাবি করে বলেছেন দেশে জঙ্গিদের পৃষ্ঠপোষক বিএনপি, আবার কখনো পিলখানা হত্যার দায় চাপিয়েছেন খালেদা ও তারেক জিয়ার উপর। এছাড়াও নানা সময় বিএনপি বা অন্যান্য বিরোধী দলকে নিয়ে নানা রকম কটু কথা বলতেন এই নেতা। বিডিআর বিদ্রোহ দেশের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র ছিল এবং সেই ষড়যন্ত্রের সাথে বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিএনপি যুক্ত ছিল। প্রধানমন্ত্রী, তাহলে বিডিআর বিদ্রোহের মামলায় কেন তারেক রহমান এবং খালেদা জিয়াকে আসামি করা হলো না? স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর চুপিসারে দেশ ছাড়েন ডক্টর হাসান মাহমুদ। বর্তমানে বেলজিয়ামে সপরিবারে অবস্থান করছেন তিনি। দুর্নীতি করে বিপুল সম্পদের মালিক হয়েছেন বাকপটু এই মন্ত্রী। এই মানুষদের দাবি আর এই দেশের মানুষের দাবি হচ্ছে এক দফা, সেটি হচ্ছে যারা রাজনীতির নামে মানুষ পোড়ায়, যারা রাজনীতির নামে পশুপাখি পোড়ায়, যারা রাজনীতির নামে প্রকৃতি ধ্বংস করে, তাদেরকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। তবে ক্ষমতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন পাল্টে গেছে হাসান মাহমুদের কথার সুর। সম্প্রতি লন্ডন ভিত্তিক একটি টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করতে চায় আওয়ামী লীগ। তার এই বক্তব্যকে ভূতের মুখে রাম নাম বলে সম্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেই দলের নেতারা বোরকা পরে হাইকোর্টে হাজির হয় জামিন নেওয়ার জন্য, ওদের দিয়ে আর যাই হোক কোনোদিন আন্দোলন হবে না। ডেঙ্গু মশা যেমন মারাত্মক, এই জন্য ডেঙ্গু মশা নিধন করতে হবে। বিএনপিও তার চেয়ে অনেক ক্ষেত্রে বেশি মারাত্মক, সুতরাং ওদেরকে প্রতিরোধ করতে হবে। বিতর্কিত বক্তব্যের পাশাপাশি দুর্নীতিতেও পাকা ওস্তাদ ছিলেন ডক্টর হাসান মাহমুদ ও তার পরিবার। বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে পাওয়া ব্যাংক তথ্য অনুযায়ী হাসান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা, কন্যা নাফিসা জুমাইনা মাহমুদ এবং তাদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে 70টি ব্যাংক হিসাবে সন্ধান পাওয়া গেছে। এসব ব্যাংকে প্রায় 750 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে, যেখানে বর্তমানে স্থিতি রয়েছে 23 কোটি 60 লাখ টাকারও বেশি। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, আওয়ামী লীগের পতন হলেও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চলছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ সহ পরিবারের সদস্যদের অবৈধ বালু ব্যবসা। এছাড়াও নানা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তাদের পরিবারের অন্য সদস্যরাও। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।